চারিদিকে মৌমাছির মোমো শব্দ, হলুদ ফুলের যে সুঘ্রাণ সেটি কিন্তু। বাংলাদেশের চলনবিল একটি বিস্তীর্ণ সমতল ভূমি, যেখানে প্রকৃতি প্রতি ঋতুতে রং বদলায়। শীতের শুরুতেই এই অঞ্চল পরিণত হয় এক হলুদ স্বর্গরাজ্যে। চলনবিলের এই বিশাল বিস্তীর্ণ অঞ্চলে শীতকালে প্রচুর সরিষার চাষ করা হয়। এখানকার উর্বর মাটি আর শীতল আবহাওয়া সরিষা চাষের জন্য অত্যন্ত উপযোগী। এই সরিষা শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানকার সরিষার বীজ থেকে তৈরি করা হয় খাঁটি সরিষার তেল, যা দেশের বাজারে এবং বিদেশেও ব্যাপক চাহিদা সম্পন্ন। সরিষার তেল শুধু রান্নায় নয়, ব্যবহার হয় নানা ধরনের চিকিৎসা ও প্রসাধনীতে। বন্ধুরা, আপনারা অনেকেই গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এরকম অনেক ল্যান্ডের নামই শুনেছেন, কিন্তু এটি হচ্ছে আমাদের চলনবিলের নৈসর্গিক একটি স্থান, যেটি ইয়েলো ল্যান্ড হিসেবে কিন্তু পরিচিত। দেখুন, চারিদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু হলুদ আর হলুদ, এবং এই হলুদ ফুলটি হচ্ছে সরিষার ফুল, এবং এই সরিষার ফুলকে কেন্দ্র করে কিন্তু এই শীত মৌসুমটা জমজমাট হয়ে থাকে। চারিদিকে মৌমাছির মোমো শব্দ, সেই সাথে হলুদ ফুলের যেই সুঘ্রাণ সেটি কিন্তু অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। এত সুন্দর এই জায়গাটি। এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থানও। দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসেন সরিষার ফুলে ভরা এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে। বিশেষ করে শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকা সরিষার ক্ষেতের সৌন্দর্য যেন চোখের শান্তি এনে দেয়। সরিষার ফুল শুধু সৌন্দর্যেই সীমাবদ্ধ নয়, এখানকার সরিষার ফুল থেকে সংগ্রহ করা হয় খাঁটি মধু। চলনবিলের খামারিরা মৌমাছির মাধ্যমে মধু উৎপাদন করেন, যা স্থানীয় বাজারে এবং দেশের বাইরেও বেশ জনপ্রিয়। এটি স্বাদে যেমন খাঁটি, তেমনি স্বাস্থ্য উপকারিতাও অনন্য। চলনবিলের হলুদ সরিষার ফুল প্রকৃতি, অর্থনীতি এবং সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। এই ফুল শুধু কৃষকের জীবিকা নয়, এটি আমাদের দেশীয় ঐতিহ্য ও সম্পদের প্রতীক। সরিষার বীজ, তেল, মধু এবং ফুলের সৌন্দর্য সব মিলিয়ে চলনবিল এক জীবন্ত বিস্ময়। অপূর্ব সুন্দর এক জায়গা। বাংলাদেশের শীত মৌসুমে কিন্তু এই সময়টাতে এই জায়গাগুলো, চলনবিল অধ্যাসিত এই মাঠগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায় এরকম হলুদের সমারোহে। এবং এখানে যেমন বাতাসের দোলে এই হলুদ বিছানাটি দোল খায়, তেমনি কিন্তু আপনারা দেখবেন যে গুনগুন আওয়াজ। এই গুনগুন আওয়াজটা কিসের জানেন? এটি হচ্ছে মৌমাছিরা তাদের মধু সংগ্রহ করার জন্য কোটি কোটি মৌমাছি এই সরিষার ক্ষেতের ভিতরে কিন্তু আছে।